আছে 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 এই যে দেখেন পদ্মা নদীর চিংড়ি মাছ, এই যে আরেকটা। ভাই কতক্ষণ বদলেন না এটা ভাই? অনেক সময় লাগছে, উড়াই পারি না, ভালো করে গিলা পারে না, মুখ ছোট না। সেই সাইজ তো ভাই চিংড়ির। মিজাজটা গেছে খারাপ হয়, উড়ে না। এগুলি কি চিংড়ি মাছ ভাই? আমি কই ওরম রে কি কয় এইগুলি মনে হয় ভাই গলদা চিংড়ি, গলদা চিংড়ি এগুলি। দুইটা চিংড়ি মাছ ধরলো শালম ভাই, দুইটা নে। এই বাইল্লা এই দেখেন ভাই, বাইলা মাছ ভাই এত আস্তে টান দিল ওঠে। আমি তো বলছি ইসা মাছ, হ্যাঁ আমি তো বলছি ইসা। এই যে দেখেন দর্শক, পদ্মা নদীর বাইলা মাছ কত সুন্দর আমি ভাবছিলাম চিংড়ি মাছ। ভাই, দেখার মতো একটা বাইলা মাছ ভাই, বড় সাইজ। মনে করছিলেন চিংড়ি মাছ না? হ্যাঁ, এই দেখেন বাইলা মাছ পদ্মা নদীর। চিংড়ি মাছ হিসাব করে উড়াইছিলাম। তো এখানে চিংড়ি মাছ আর বাইলা মাছ সব মাছই আছে না এখানে? সব মাছই আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আবারও এসেছি মাছ শিকারের জন্য ঢাকা দোহারের ধোপাবাড়ি মাঠ, পদ্মা নদীর পার। কিছু শিকারী ভাইরা এখানে এসেছে মাছ শিকারের জন্য। এই যে দেখেন ডাইন পাশেও শিকারী ভাইরা আছে, মাছ ধরতেছে। আমাদের সাথে আছে শাহ আলম ভাই। শাহ আলম ভাই আজকে অনেক আগে এসে পড়েছে মাছ শিকারের জন্য। এখানে এক ছোট ভাই এসেছে মাছ শিকারের জন্য সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে রেডি। শালম ভাই কাছে যাই, দেখি শালম ভাই কি মাছ ধরছে। মাছ ধরে রাখছেন ওখানে? ইসা মাছ, চিংড়ি মাছ না? ধরছি। আচ্ছা আসতেছি আপনার কাছে। হ্যাঁ, এই যে চিংড়ি মাছ ধরছে বড়শি দিয়ে। ধরছি। অনেকক্ষণ এই যে দেখেন পদ্মা নদীর চিংড়ি মাছ। যারা যাবো ভাই রে ভাই, সেরকম তো ভাই সাইজ, দেখার মতো একটা চিংড়ি মাছ ধরলো শালম ভাই। পিঁপড়া ডিম দিয়ে ধরছেন না ভাই? হ্যাঁ, আয় যাই। দেখেন কি শক্তি পদ্মা নদীর চিংড়ি। কখন আসেন এখানে? আইসি আমি বেশিক্ষণ হয় না, 10-15 মিনিট যাবত আইছেন না? এই দেখেন পদ্মা নদীর চিংড়ি। বসি পাতো, দেখো কি মাছ ধরতে পারো। এই ধোপাবাড়ি মাঠে পদ্মা নদীর পার প্রচুর পরিমাণে মাছ ধরে বর্তমানে। পানি পরিষ্কার হয়ে গেছে, এখানে প্রচুর রোদ, এই রোদের ভিতরে শালম ভাই মাছ ধরতেছে। এই বাইল্লা এই দেখেন ভাই, বাইলা মাছ ভাই এত আস্তে টান দিল ওঠে। আমি তো বলছি ইসা মাছ। হ্যাঁ, আমি তো বলছি ইসা। এই যে দেখেন দর্শক, পদ্মা নদীর বাইলা মাছ কত সুন্দর আমি ভাবছিলাম চিংড়ি মাছ। ভাই, দেখার মতো একটা বাইলা মাছ ভাই, বড় সাইজ। মনে করছিলেন চিংড়ি মাছ না? হ্যাঁ, এই দেখেন বাইলা মাছ পদ্মা নদীর। চিংড়ি মাছ হিসাব করে উড়াইছিলাম। তো এখানে চিংড়ি মাছ আর বাইলা মাছ সব মাছই আছে না এখানে? সব মাছই আছে। বড় সাইজের মাছ আছে আছে এখানে। সেরকম একটা বাইলা মাছ ধরলো মাত্র। এই যে দেখেন দর্শক, মাছ রাখেন। তো শালম ভাই কি কি মাছ ধরলেন এ পর্যন্ত? আমি ইসা ধরছি, বাইল্লা ধরছি। চিংড়ি আর বাইলা মাছ ধরছেন না? হ্যাঁ, এই যে আরেকটা মাছ ধরলো। এই যে বাইল্লা। কি বাইলা ধরলো এটা দেখি তো। এটা ভাই দুই হাত হইব। এই যে দেখেন আরো একটা বাইলা মাছ পদ্মা নদীর, দেখার মতো। আমার বসে লাগে যে পেঁয়াজ খান একটু ভাগে রাখি। মাছ সব জায়গায় আছে। এই যে দুইটা মাছ ধরলো। দুইটা মাছই ধরলো এই মাত্র। টান দেয় ঠিক, চিংড়ি মাছ ধরতে পারেন না? উঠাই পারতাছি না, কিন্তু টান দেয় ঠিক। চিংড়ি মাছ তো উঠাই পারতাছি না। এই দেখেন, এই যে মাছ ধরে খাচ্ছি। এই যে দেখেন কতগুলি মাছ ধরছে নদীর, পদ্মা নদীর তাজা মাছ। পলিথিনে রাখছো দি মাছ? হ্যাঁ, মাছ আজকে তাজা মাছ কিনে যাম। বাইলা মাছটা দিয়ে কত বড়, হ্যাঁ, বাইল্লা মাছ হাতিটা অনেক বড় বাইলা মাছ ধরছে একটা। ক্যামেরা ধরেন ভালো করে। সব কি চিংড়ি মাছ নি? হ্যাঁ, চিংড়ি মাছ নেই। এই যে এটা কি মাছ ধরলেন? এটা চিংড়ি না ভাই? এটা বাইল্লা, এই যে দেখেন দর্শক, আরো একটা বাইলা মাছ পদ্মা নদীর বাইল্লা দি। বাইরে বেটা চিংড়ি মাছ, মনে করছিলাম চিংড়ি মাছ। এই দেখেন বাইলা মাছ। কিন্তু চিংড়ি মাছ উঠাই পারতাছি না। তো চিংড়ি মাছ আর বাইলা মাছ সব ভাই একসাথে তো বোঝা যায় না, বোঝা যায় মাছ টাছ ধরতে পারতেছে না। আরে এইসা চিংড়ি মাছের তো টান দেন না, উঠাই পারে না। ওই যে দেখেন, চিংড়ি মাছ নিচে নিয়ে যায় না? ওই যে দেখেন টোন, ওই দেখেন, ওই যে চিংড়ি চিংড়ি মাছ সবাই আস্তে আস্তে ডুবাই টোন। আস্তে আস্তে তো ওই দেখেন, ওই দেখেন, ওই যে
দেখেন অনেকক্ষণ ধরে উড়াই পারতেছি না আসেন দিই তো আর আমি দেখতে নাই এই আছে 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 এই যে দেখেন হ্যাঁ পদ্মা নদীর চিংড়ি মাছ এই যে আরেকটা ভাই কতক্ষণ পর ধরলেন না এটা ভাই অনেক সময় লাগছে উড়াই পারি না ভালো করে গিলা পারে না মুখ ছোট না সেই সাইজ তো ভাই চিংড়ির মিজাজটা গেছে খারাপ হয়ে উড়ে না এগুলি কি চিংড়ি মাছ ভাই আমি কই ওরম রে কি কয় এইগুলি মনে হয় ভাই গলদা চিংড়ি গলদা চিংড়ি এগুলি এই দুইটা চিংড়ি মাছ ধরলো সালম ভাই দুইটা নে সালম ভাই এখানে এত কচুরি বানা কেন লুচির এই যে বলকে বাজে বাজে থাকে কম বেশি যা হয় ভাই, কচুরিগুলি আইছে কোথা থেকে এই কচুরিগুলি তা কই ওরম না কিন্তু পদ্মা তো এরকম ওই যে সিরা 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 যে দেন কুসুরিয়া এই যে কি টান দিলে রে হেঁচকা টান দিল হেঁচকা টানে বাইল্লা মাছ ধরে ফেলে যে দেখেন দর্শক পদ্মা নদী বাইল্লা মাছ যেই টান দিছে রে ভাই মাছটা ধরে খুশি নি অনেক খুশি। আই হ্যাঁ রে যেই টানটা দিল তুই এত খুশি কে আমি তো মনে করছি ভাই অনেক বড় মাছ ধরছে যেই টানটা দিল তা ভাই এই এই জায়গায় অনেক মাছ আছে না কচুরি পানার এই সাইডে তুই এত খুশি কে শালম ভাই আজকে মাছ ধরবি নি আর জামগা থাকুম না সন্ধ্যা হয়ে যাইতেছে পরন্ত বিকেল তারপর আমাকে মাছের আধার শেষ হয়ে গেছে আদা শেষ হয়ে গেছে না হ্যাঁ কমে আনছিলেন আদার আধার কমাই আনছিলেন এই রে ডোবাবাড়ির মাঠে শালম ভাই দুটা বসি নিয়ে এসেছে তাই দর্শক উদ্দেশ্যে কিছু বলেন ভাই দর্শকদের উদ্দেশ্যে আর কি বলুন আমাদের যে ভিডিওগুলি আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত ভিডিও আপনাদের নতুন নতুন ভিডিও আমরা দিমু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাই আর আমাদের ভিডিওগুলি দেখবেন দর্শক যারা যারা ভিডিওটি দেখতেছেন আর যাদের সামনে ভিডিওটি গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন জায়গার লোকেশন শেয়ার করে থাকি মাছ ধরার এটা হচ্ছে ঢাকা দোহারের পদ্মা নদীর পার ধোবাবাড়ি মাঠ এটাকে বলে এখানে মাছ আছে প্রচুর পরিমাণের তো আজকের জন্য বিদায় ধোবাবাড়ি মাঠ থেকে